টাকার বিনিময়ে আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? বুঝলাম না বিষয়টা। অবশ্যই, যেহেতু আমি তোমার কাছ থেকে 1 ঘন্টা কিনে নিয়েছি, এই 1 ঘন্টা আমি তোমার সাথে যা যা করব, যা যা বলবো, তুমি তো তাই করবা। রুম নাম্বার কত? একটু চেক করে দিচ্ছি। যে আপনার রুম নাম্বার হলো 101। 101। জি। ওকে। বাহ, আপনি তো অনেক হ্যান্ডসাম। তাই? জি। তা হয়ে যাক। কাপড় কি আমি খুলবো নাকি আপনি খুলবেন? আচ্ছা যাই হোক, আমি খুলি। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। আচ্ছা, আমি এখানে 1 ঘন্টার জন্য তোমার কত টাকা পে করা লাগবে? 1 ঘন্টার জন্য 10,000। আচ্ছা, আমি তোমাকে 10,000 টাকাই দিব। তার বিনিময়ে আমি তোমাকে যা যা বলবো ঠিক ঠিক অ্যান্সার দিবা। টাকার বিনিময়ে আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? বুঝলাম না বিষয়টা। অবশ্যই, যেহেতু আমি তোমার কাছ থেকে 1 ঘন্টা কিনে নিয়েছি, এই 1 ঘন্টা আমি তোমার সাথে যা যা করব, যা যা বলবো, তুমি তো তাই করবা, ঠিক না? আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ঈশা। না, তোমার নাম মাইশা। আমার নাম ঈশা, উনি জানলো কি করে? আচ্ছা, নাম বলার জন্য তো আপনি এতগুলো টাকা দিচ্ছেন না। আসলে আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? না, নাম বলার জন্য টাকা দিচ্ছি না, এটা সত্য। কিন্তু তোমার সম্পর্কে আমি আরও কিছু জানি, আর জানি বলেই তোমাকে প্রশ্ন করছি। দেখুন, এত কথা বাদ দেন। যে কাজ করতে আসছেন সেই কাজটা করুন, এখান থেকে চলে যাবেন। আর আমার 1 ঘন্টা সময়, 1 ঘন্টার পরে কিন্তু আর আপনি আমাকে পাবেন না। আমি যদি ভুল না করি, তোমার বাবা হাসপাতালে ভর্তি, ঠিক না? কি? আমার বাবা হাসপাতালে ভর্তি? আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি এরকম আরও অনেক কিছুই জানি, কিন্তু আমার জানতে হবে তুমি এই দেহ ব্যবসার সাথে কীভাবে আসলা। দেখুন, আমার জীবনের গল্পটা অনেক জটিল। আর আপনি যখন শুনতেই চাচ্ছেন তাহলে শুনুন। আমার বাবা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর টাকার প্রয়োজন বলেই আমি এই রাস্তায় এসেছি। আমার বাবা মেডিকেলে ভর্তি, সেটা তো আপনি জেনেই গেছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, সেটা কি আপনি জানেন না? হ্যাঁ, আমি জানি তোমার বাবা হাসপাতালে ভর্তি, তার পিছনে অনেক টাকা লাগে। তাই বলে তুমি দেহ ব্যবসার মতো এরকম একটা পেশা বেছে নিলা কেন? তুমি তো অন্য কিছু করতে পারতা। তুমি তো শিক্ষিত মেয়ে, একটা জব করে তো টাকা ইনকাম করতে পারতা না? বা অন্য কোনো পেশায় নিয়োজিত হতে পারতা। সব কিছু বাদ দিয়ে কেন এই দেহ ব্যবসার মতো এরকম একটা নিকৃষ্ট পেশায় যুক্ত হলে, এটাই আমাকে জানতে হবে। প্লিজ আমাকে বলো। বাহ, আপনি তো দেখছি আমার বিষয়ে সমস্ত কিছু জেনে বুঝে শুনে তারপর আমার কাছে এসেছেন, তাই না? আমার বাবা অসুস্থ, মেডিকেলে ভর্তি, আমি একটা শিক্ষিত মেয়ে, জব করছি না কেন, এই রাস্তায় কেন, মানে এত কিছু জেনে বুঝে আপনি আমার সামনে কেন বলবেন? দেখুন, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, কিন্তু তার বিনিময়ে সে আমার সাথে প্রতারণা করলো। প্রতিনিয়ত সে আমার সাথে শারীরিক সম্পর্কে জড়াতো। আমার বাবার চিকিৎসার দায়িত্ব পর্যন্ত সে নিয়েছিল, কিন্তু সে দায়িত্ব পালন করে নাই। আর এভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকতে থাকতে আমি অতিষ্ঠিত হয়ে যাই। একটা সময় সে কি করে জানেন? ভালোবাসার প্রতারণায় এই পতিতালয়ে আমাকে বিক্রি করে দেয়। এখন আপনিই বলেন, আমি কি করতে পারি? আমার বাবাকে সুস্থ রাখতে গেলে তো আমার অনেক টাকার প্রয়োজন। আর সেই টাকার জন্য আমি কন্টিনিউ করে গেছি এই কাজ। আমি তো অন্যায় কিছু করি নাই। আর আপনার কাছে যদি অন্যায় মনে হয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আমি আমার বাবাকে নিয়ে অনেক সুখে আছি। আরেকটা কথা, আপনি কে? আপনি এত প্রশ্ন আমাকে কেন করছেন? আপনার জেনে লাভ কি? তুমি জানতে চাও না আমি কে? কেন জানতে চাই তোমার লাইফ স্টোরি? তাহলে শোনো। তোমার মতো আমার একটা বড় বোন ছিল। আমি তখন অনেক ছোট, লেখাপড়া করি। আমার বাবা অসুস্থ। সংসারের হাল ধরার জন্য, আমার লেখাপড়ার খরচ জোগানোর জন্য ও গার্মেন্টসে চাকরি নিয়েছিল। গার্মেন্টসের চাকরিতে যে বেতন পেত,
ওই বেতনে আমাদের সংসার চলতো না, আমার লেখাপড়ার খরচ হতো না। বাধ্য হয়ে তোমার মতো দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। হ্যাঁ, আমি আমার বোনের দেহ ব্যবসার টাকা দিয়ে লেখাপড়া করেছি, আর ওই টাকায় লেখাপড়া করে আজকে আমি এত বড় এই শহরের ব্যবসায়ী। আজকে আমার কাছে অনেক টাকা। আমার বোনের জন্য আমি একটা দাতব্য সংস্থা করেছি। এই যে তোমার কাছে এসেছি, আমি সব সময় আসি, যখন সময় পাই তখনই আসি তোমার মতো এমন একটা মেয়ের কাছে যারা দেহ ব্যবসার সাথে জড়িত। আমি কি করি জানো? আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। না না, আমি আমার বাসায় নিয়ে যাই না। ওই যে বললাম আমার একটা দাতব্য সংস্থা আছে আমার বোনের নামে, আমি ওখানে নিয়ে যাই। ওখানে নিয়ে গিয়ে ওদের একটা চাকরি দিই, ওরা আমার বোনের মতো থাকে। এখন তোমার কাছে প্রশ্ন, তুমি কি আমার সাথে যাবা? গেলে ভালো স্যালারিও পাবা, আমার বোনের মতো থাকবা, আর তোমার বাবার চিকিৎসার যত খরচ সব কিছু আমরা বহন করব, আমাদের সমস্ত বহন করবে। এখন তুমি বলো বোন, তুমি কি এই বড় ভাইয়ের সাথে যাবা না? যাব। আমি আমি আপনার সাথে যাব। আপনার মতো ভালো মানুষ আছে বলেই এই সমাজে আমাদের মতো মেয়েরা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছে। তা না হলে আমাদের মতো মেয়েদেরকে তো এই পতিতালয়ে পড়ে থাকতে হইতো। যাই হোক, আপনি আমাকে নিয়ে যেতে চান, আমি আপনার সাথে যেতে রাজি। ঠিক আছে বোন, তোমার আর কান্না করতে হবে না। আজকে থেকে তুমি তোমার বড় ভাইয়ের প্রতিষ্ঠানে চাকরি করবে, আর তোমার বাবার সমস্ত চিকিৎসার ভার আমি বহন করব। চলো। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি।